থানকুনি পাতাগুলো দেখেই মনে হচ্ছিল বাটা করি। সুন্দর করে ধুয়ে নিয়েছি, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে সুন্দর করে পেস্ট বানাবো। এদিকে রয়েছে সজনে ফুল, এগুলোকে বড়া বানাবো। আর উচ্ছে দিয়ে মটরের ডাল হবে। আর এদিকে হচ্ছে মাছের ঝোল। অনেক চেষ্টা করেও মিক্সারে এইগুলোকে পেস্ট করতে পারলাম না, এরকম ছ্যাঁকড়া ছ্যাঁকড়া হয়ে যাচ্ছিলো, তাই জন্য শিলেই পেস্ট করে নিলাম। এর মধ্যে দেবো এখন একটু জিরের গুঁড়ো আর একটু নুন। পেটের যে কোনো রকমের সমস্যায় কিন্তু থানকুনি পাতা ভীষণ উপকারী। আর এর মধ্যে এবারে দেবো একটু সর্ষের তেল। ব্যাস রেডি বাটা। মাছের ঝোলও নেমে গেছে, তিতর ডালটা ফুটছে, এবারে ফোড়ন দেবো। ডাল সোমবার দিতে না দিতেই হোটেলের লোক প্রবেশ করে গেছে খাওয়া দাওয়া করতে। এবারে ঝপাঝপ করে বড়াগুলোকে ভাজবো। ফুলগুলো সকালবেলায় কুড়িয়ে নিয়ে আসার পর এগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে এবারে দিলাম বেসন, অল্প করে একটু চালের গুঁড়ো দেবো, আর দেবো নুন আর একটু হলুদ। ব্যাস, আর কিচ্ছু দেওয়ার প্রয়োজন নেই। তবে এটাকে জল ছাড়া খুব সুন্দর করে শুকনো করে মেখে নেব। এই দেখুন, একদম ঠেসে ঠেসে মেখে নিয়েছি। ফুলের যে সাধারণ একটা রস থাকে সেটা দিয়েই সুন্দর করে মাখা হয়ে গেছে। সজনে ফুলের বড়া, গরম ভাত, একটু ঘি আর কাঁচা লঙ্কা হলে আমার আর কিচ্ছু লাগবে না। এদিকে বড়াগুলো ভাজতে ভাজতে ওদিকে সবার ভাতও বেড়ে দিয়েছি। গরম গরম কড়াই থেকে তুলে ডাইরেক্ট চলে যাবে খাবার পাতে। আগের দিন ভাজার রেসিপি শেয়ার করেছি, আজকে বড়ার রেসিপি শেয়ার করলাম। মাঝখানে একদিন চচ্চড়ি বানিয়েছিলাম, ওটা আবার অন্য একদিন শেয়ার করব। তাহলে আর কি, এবারে আমি খাওয়া দাওয়া করতে বসি। আজকের মতো এই ভিডিওটা এই পর্যন্তই। টাটা।